আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে ভালো আছেন তো সবাই? আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে পালক পনির করব। সেই জন্য এই যে পালং শাকটা মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, একটু ভাপিয়ে নিয়ে। আর এখানে পনির আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গরম জলে নুন দিয়ে এইগুলো পনিরগুলোকে ভিজিয়ে দেব। ওটা মোটামুটি 15-20 মিনিট ভিজবে, তারপরে নেক্সট স্টেপে যাব। হাতটা দেয়। বন্ধুরা, আমি তো পনিরগুলো গরম জল থেকে তুলে নিয়েছি চিপে, তারপরে এই একটু নুন লাগিয়ে নিয়েছি। এটা একটু সতে করে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। পনির তো বেশি ভাজা যাবে না, হালকা করে একটু দুটো নেড়ে নিয়ে নেব। এখন আমি তুলে নেবো। এইভাবে সব কটা ভেজে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি তো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল আর একটু দিয়ে দিয়েছি 1 চামচ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন বাটা, তার সঙ্গে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিইনি, সামান্য দিলে দিতে পারবেন, দিয়ে দেবেন। আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবার আমি তেলের মধ্যে এটা দিয়ে ভালো করে কষে নেব। জল দিয়ে একটু কষিয়ে দিচ্ছি ভালো করে। নুন দিয়ে দেবো একটু। সরি, এটা তো আপনারা তো সবাই করেন এবং সবারই প্রিয় মনে হয়। এই পালক পনির সবারই পছন্দ, সবাই করে। আর এটা তো শীতকালে একটা বেশ উপাদেয়। আমি এটা কষবো, কষে আরেকটুখানি কষা হবে, সামান্য কষে আমি ফিরে আসছি, তারপরে পালক নতুন করে নাও। না করো। এটা তেল ছেড়ে গেছে, এবার আমি এই পালক শাক বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে কষে নেব। একটু সময় লাগবে, এটাও তেল ছাড়া হবে, তখনই আমি পনিরটার আরেকটা স্টেপে যেতে পারি।
এটা কষতে একটু সময় লাগবে, আমি কষে ফিরে আসছি। এই যত তেল ছেড়ে এসছে, এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এই 1 টিস্পুন হবে চিনিটা, বেশি দিইনি, কিন্তু আবার একটুখানি না দিলেও ভালো লাগে না। ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পনিরটা দিয়ে খুব একটা ঘাটাঘাটি করতে চাইছি না, সেই জন্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘিটা পরে দেবো। এইখানে আমি এই যে পনিরটা সবটাই দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার ধীরে ধীরে আমি মিশিয়ে নেব। যেটা রুটি, পরোটা, নান, কুলচা, লাচ্চা পরোটা, রুমালি রুটি, ফ্রাইড রাইস, এইসবের সাথে খুবই ভালো লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে, বাড়িতে সবাই পছন্দ করে, মেয়ের খুব প্রিয় এটা। একটু হোক, এরপরে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার ঘিটা একটু মিশিয়ে নেব। পনির দিয়ে খুব একটা নাড়াচাড়া করার দরকার হয় না, পনিরটা এমনিও সতে করে নিয়েছি। আর একটু এই হয়ে গেল, এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, খুব কম সময়ে হয়ে যায় আর খুব টেস্টি। তাছাড়া তো খাদ্যগুণ তো প্রচুর আছে, ভিটামিন তো একেবারে ভরপুর পালং শাকে, আর পনিরে তো প্রোটিন আছে, মানে একবারে খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। এটা আমি এখন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার তো পালক পনির হয়ে গেছে, তার উপরে আমি একটু সাওয়ার ক্রিম দিয়ে দিয়েছি ছড়িয়ে, আর না দিলেও চলে, আমি একটু দিয়ে দিলাম। আর এটা তো রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, এইসবের সাথে, ফ্রাইড রাইস, সবের সাথেই ভালো লাগে। আপনারা তো করেনই, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগে জানাবেন, পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।